লিওনেল মেসির এমন হাউমাউ করে কান্নার সাথে ভক্ত সমর্থকরা অনেক বছর ধরেই অভ্যস্ত। তবে সাম্প্রতিক সময়ে ট্রফি হাতে মেসিকে দেখাও যেন নিয়মিত ঘটনা। কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছেন কোপা আমেরিকার ট্রফিও। মেসির সাথে আরও একটা ব্যাপার নিয়মিত ঘটতে দেখা যাচ্ছে। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন লিজেন্ড ভুগছেন এবং ধুকছেন একের পর এক ইনজুরিতে। গেল কোপা আমেরিকার ফাইনালের কথাই ধরুন, কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের ৬৫ মিনিটেই পড়লেন লিগামেন্টের ইনজুরিতে, তখনও গোল শূন্য সমতায় ম্যাচ। সেই লড়াইয়ে তার দল শেষ পর্যন্ত জিততে পারবে কিনা তা ভেবেই অস্থির হয়ে ওঠেন এলেমটেন। সেই ম্যাচের শেষ পর্যন্ত অবশ্য জয় আসে। আর্জেন্টিনার জার্সিতে আরেকটা আন্তর্জাতিক শিরোপা ঘরে তোলেন এলেমটেন। কিন্তু সেই ফাইনালের পর আর মাঠেই ফেরা হয়নি মেসির। লিগামেন্টের সেই ইনজুরির ধরনই এমন, সেরে উঠতে লাগে লম্বা সময়। মেজর লিগ সকারে প্লে অফ নিশ্চিতের জন্য ডু অর ডাই ম্যাচটাও তাই মিস করেছেন মেসি। এফসি সিনসিনাটির বিপক্ষে অবশ্য কোনো বিপদ হয়নি। লুইস সুয়ারেজের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেই প্লে অফ নিশ্চিত করে তারা। ম্যাচটায় দর্শকদের ভূমিকায় ছিলেন মেসি। সেখান থেকে বেরিয়ে কবে ফের খেলোয়াড় হয়ে উঠতে পারবেন তার একটা আউটলাইন দিয়েছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো। প্রথমত তাকে এককভাবে ট্রেনিংয়ে ফেরানো হবে, তারপর অবস্থা বুঝে যোগ দেবেন দলীয় অনুশীলনে। সেই ট্রেনিং সেশনগুলোতে মেসি কতটা স্বস্তি অনুভব করেন তার উপর নির্ভর করছে ম্যাচের জন্য কতটা দ্রুত ফিট হয়ে উঠবেন। ইন্টার মায়ামির কোচ অবশ্য আশাবাদী, চলতি মেজর লিগ সকারে সিজন শেষ হওয়ার আগেই মাঠে পাওয়া যাবে লিওনেল মেসিকে। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছে মেসি গেল এক সপ্তাহে দারুণ উন্নতি করেছেন। তার মানে আরও একবার সর্বকালের সেরা ফুটবলারকে মাঠে দেখার প্রস্তুতি রাখতেই পারেন। খালিদ জামিল, একাত্তর।